আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ফিজিক্সের চলবিদ্যুতের এসএসসি 2027 এর জন্য সহজ সহজ বর্তনীর যে অঙ্কগুলো আছে তুল্যরোধ, এটা আজকে আমরা নির্ণয় করা শিখবো। এরপরে আস্তে আস্তে ক্রম অনুসারে আমরা কঠিন যে বর্তনীগুলো আছে সেগুলোকে সমাধান করব। এখন এখানে দুইটা বর্তনী উঠানো আছে। প্রথম বর্তনীটার দিকে যদি আমরা তাকিয়ে দেখি, আচ্ছা এটাতে ওহম দেওয়া নাই, এটাতে একটা ওহম দিয়ে নিই। ওকে, এখানে 10 ওহম দিয়ে দিলাম। ওকে, এখন এইখানে প্রথম যে বর্তনীটা আছে এই বর্তনীটার দিকে যদি একটু তাকায়া দেখি যে আসলে আমাদের কোথায় কোন কার্যক্রমটা হয়েছে। আমাদের বর্তনীর ক্ষেত্রে দুইটা জিনিস হয়ে থাকে, একটা হচ্ছে সমান্তরাল বর্তনীর মধ্যে পড়ে আর একটা হচ্ছে শ্রেণী বর্তনীর মধ্যে পড়ে। তাহলে আমাদের যেখানে যে বর্তনী পড়বে সেখানে আমরা সেই বর্তনী সূত্র প্রয়োগ দিব এবং হচ্ছে বর্তনীটাকে ভেঙে গাণিতিকের মাধ্যমে একটা রোধে রূপান্তরিত করব। সেটা হবে আমাদের বর্তনীর মোট রোধ বা সেটাই হবে আমাদের তুল্য রোধ। তাহলে এই বর্তনীটার দিকে যদি আমরা তাকায় দেখি যে আমাদের এইখানে হিসাবটা কিন্তু একটু আলাদা, এটা হিসাবটা আলাদা। আমাকে দেখতে হচ্ছে যে এইখানে এই বর্তনীতে এই রোধ আর এই রোধ একটা তার দ্বারা সংযুক্ত আছে। তার মানে এই রোধটা যেটা দেখতে পাচ্ছি, এই রোধ আর এই রোধটা অবশ্যই শ্রেণী সমবায়ে সংযুক্ত রয়েছে। তাহলে আমরা এইখানে যদি আমরা এটা গাণিতিক করতে চাই তাহলে আমাদের দেওয়া আছে দিয়ে শুরু করতে হবে। যে দেওয়া আছে আমাদের R1 10 ওহম, R2 15 ওহম এবং R3 আমাদের 5 ওহম, এই যে, এবং R4 6 ওহম এবং হচ্ছে R5 10 ওহম। আমার যেখানে বর্তনীগুলো ছিল সবগুলো বর্তনী আমি চিহ্নিত করে নিলাম। এখন আমার এই তিনটা শ্রেণী সমবায় আছে, তাহলে এই তিনটাকে আমরা শ্রেণী সমবায়ে বা সিরিজে সংযুক্ত দেওয়া আছে। তাহলে সিরিজ RS, তাহলে R1 R2 আর R3 শ্রেণী সমবায় আছে, R2 প্লাস R3, তাহলে এটা 10 ওহম প্লাস 15 ওহম প্লাস 5 ওহম। তাহলে আমরা হিসাব করে এখানে পাবো 30 ওহম। তাহলে এই তিনটা বর্তনী আমাদের শ্রেণী সমবায় ছিল, তাহলে এই তিনটা মিলে আমরা একটা রোধ পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের কি 30 ওহম। তাহলে RS টা কত? 30 ওহম। এখন এইখানে যে মানটা পাচ্ছি সেটা শ্রেণী সমবায়। এখন এই তিনটা আর এই একটা মিলে কিন্তু এইটা আমাদের প্যারালাল সমবায়ে সংযুক্ত হয়েছে। তার মানে এইখানে আর এটা মানে কিভাবে, দেখো এইখানে একটা রোধ থাকলো, ঠিক আছে, আর এইদিকে একটা গেল, এইভাবে সংযুক্ত হয়ে গেল। তো এইখানে আগে পূর্বে থেকে এটা একটা ছিল, এরকম একটা। তো এইটা আর এইটা কিন্তু সমান্তরাল সমবায়ে সংযুক্ত। তাহলে এই দুইটা যদি আমরা করতে চাই তাহলে আমরা লিখতে পারি প্যারালাল বা সমান্তরাল। 1/RP কত নাম্বার বর্তনী আমাদের সংযুক্ত প্যারালালে? 6 আর 30। তাহলে এটা ছিল 30, এটা ছিল আমাদের 6। তাহলে এইখানে লিখতে পারি আমরা আরপি প্লাস উপরে 1, এইটা মিলে আমরা আরপি মান পাইছি। আর এটা আমাদের কত ছিল? R6 R4, তাহলে R4, তাহলে 1/RP, আরপির মানটা আমরা কত জানি? 30 প্লাস 1, R4 এর মানটা আমরা কত জানি? 6। আমাদের এটাকে যদি লসাগু করা হয় তাহলে আমরা কত পাবো? 30 পাবো। তাহলে এখানে কত পাচ্ছি? 5, সরি 6, 5 6 30, সরি 1 পাচ্ছি এখানে, এখানে পাচ্ছি আমরা 1, আর 6 দিয়ে ভাগ দিলে আমরা কত পাচ্ছি? 5। তাহলে উপরে কত হচ্ছে আমাদের? 6, নিচে হচ্ছে আমাদের 30। তাহলে এটা কাটাকাটি গেলে আমরা কত পাচ্ছি? আর পি সমান এখানে আমরা 5 ওহম পাচ্ছি। এখন এই 5 ওহম, তাহলে এইখানে যে এই দুইটা মিলে আমরা কয়টা রোধ পাইলাম? এখন এখানে দুইটা মিলে আমরা একটা রোধ পাইলাম। ওকে, আর এই জায়গায় আমাদের একটা রোধ ছিল। তো এইটা আর এইটা মিলে আবার, তো এটা 5, এটা ছিল আমাদের 10, এটা মিলে আমাদের কিন্তু শ্রেণী সমবায়ে সংযুক্ত। তাহলে আমরা এখন আবার লিখতে পারি সিরিজ। তাহলে RS2 সমান আমাদের RP প্লাস R5 যুক্ত করলে
আমরা এখানে পাচ্ছি 5 প্লাস 15 সরি 10, ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি 15 ওহম। এই যে 15 ওহমটা পাইলাম, এইটার পরের অংশ কিন্তু এই দেখি, এইটাই হলো আমাদের বর্তনীর তুল্য রোধ। সহজ বর্তনীগুলি আগে আমরা সাইজ করে নিই, তারপরে আস্তে আস্তে কঠিন বর্তনীর দিকে যাব। তাহলে এটা আমাদের ওকে। 2 নম্বর বর্তনীতে যেটা দেওয়া আছে, 2 নম্বর বর্তনী, তা আমরা একটু 1 নম্বর বর্তনীটা মিশিয়ে দেই। ঠিক আছে, এই বর্তনীতে যেটা বলা হয়েছে যে এখানেও বর্তনীর তুল্য রোধ, তাহলে আমাদের এখান থেকে যাচ্ছে কারেন্ট, দিয়ে এখান থেকে এদিকে একটা ঢুকছে, এইদিকে একটা ঢুকছে, তা এইখান থেকে শাখাপথ তৈরি করে এখানে রোধ তৈরি করছে আমাদের দুইটা। তাহলে আমরা আগে দেওয়া আছে দিয়ে মানটাকে নিয়ে নিই। দেওয়া আছে R1 2 ওহম, R2 2 ওহম, R3 2 ওহম এবং হচ্ছে R4 4 ওহম। ওকে, এখন আমার এইটা আর এইটা, এটা শ্রেণী সমবায় সংযুক্ত, তাহলে আমরা লিখতে পারি সিরিজ। আর এস সমান কত নম্বর বর্তনী আমাদের, R3 এবং R2 এবং R3 শ্রেণী সমবায়ে সংযুক্ত। 2 প্লাস 2, এখানে আমরা কত পাচ্ছি 4 ওহম। তাহলে এই দুইটা মিলে আমরা পাচ্ছি 4 ওহম। তাহলে বর্তনীটা হবে এমন, এদিকে একটা এবং এই জায়গায় থাকছে একটা, এই। তাহলে এইটা ছিল আমাদের 2 ওহম, এইটা হচ্ছে আর এস এর মান কত 2 ওহম, সরি 4 ওহম পাইলাম, আর এই জায়গায় ছিল আমাদের 4 ওহম। এইটা আর এইটা কিন্তু এখন সমান্তরাল, তার মানে এখান থেকে শাখাপথ তৈরি করছে। তাহলে আমাদের এটা সমান্তরাল বা প্যারালাল, উপরে 1 নিচে আরপি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে R4 প্লাস 1 নিচে হচ্ছে আমাদের RS। তা R4 এর মানটা আমরা কত জানি, R4 এর মানটা আমাদের 4 প্লাস RS এর মানটা আমরা কত পাচ্ছি 4। তাহলে লসাগু করলে আমরা কত পাবো 4 পাবো। 1 প্লাস 1 দিলে এখানে 2, নিচে হচ্ছে 4, তাহলে এখানে কত পাচ্ছি 2 ওহম। তো এই দুইটা মিলে আমাদের বর্তনী হয়ে গেল এমন। তো এইটা 2 ছিল, এটা 2, তাহলে আমাদের সিরিজ হয়ে গেল। তাহলে আমরা আবার সিরিজ করতে পারি, সিরিজ RS2, এটা হচ্ছে আরপির মান, তাহলে আরপি প্লাস এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের R1, তাহলে 2 প্লাস 2 সমান হচ্ছে 4 ওহম। আমরা বর্তনীর তুল্য রোধ পেলাম, এটা হবে আমাদের অ্যান্সার। এরপরে আস্তে আস্তে আমরা আর ক্রিটিক্যাল সার্কিটগুলো দিয়ে বর্তনীর তুল্য রোধটা শিখবো ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।